এর আগের ভিডিওতে টাইপোগ্রাফি অধ্যায়ের মধ্যে প্রথম যে টপিক ফন্ট ফ্যামিলি এইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। আমরা দেখছি যে এই ফন্ট ফ্যামিলিগুলোকে কিভাবে আমরা টেলউইন্ডের ক্লাসের মাধ্যমে ব্যবহার করতে পারি। তো দেখেন এবার এইটার নিচে আরও কিছু হচ্ছে ক্যাটাগরি আছে। এই যে আমি যদি এটার নিচে যাই দেখতে পাচ্ছেন যে ফন্ট সাইজ। আমরা চাইলে কোনো একটা ফন্টের সাইজকে আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি এই যে এই ক্লাসগুলোর মাধ্যমে। দেখতে পাচ্ছেন এই যে আমরা যদি কোনো একটা টেক্সটকে ধরে একদম এক্সট্রা স্মল সাইজের করতে যাই তাহলে আমাদের যে ক্লাসটা ব্যবহার করতে হবে টেক্সট হাইফেন অ্যাক্সেস। এই ক্লাসটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ফন্টের সাইজটা হয়ে যাবে কত 0.75 REM। আর এইটাকে যদি আমরা পিক্সেলে দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এটার পাশে বলে দিতেছে যে 0.75 REM এর মানে হচ্ছে 12 পিক্সেল। ঠিক আছে, তো এই ক্লাসটা যদি আমরা ব্যবহার করি আমরা পাইতেছি 12 পিক্সেলের মতো হচ্ছে একটা ফন্টের সাইজ। আর এইটার সাথে আমরা ডিফল্টভাবে একটা লাইন হাইট পাইতেছি যেটা হচ্ছে 1 REM অর্থাৎ 16 পিক্সেলের মতো। ঠিক আছে, একইভাবে আমরা যদি টেক্সট SM ব্যবহার করি, SM এর মানে হচ্ছে স্মল। তো এই স্মলটা ব্যবহার করলে আমরা যে ফন্ট সাইজটা পাবো সেটা হচ্ছে 0. এই যে দেখতে পাচ্ছেন 875 REM মানে হচ্ছে 14 পিক্সেলের মতো। আর এই ক্লাসটা ব্যবহার করলে এটার সাথে ডিফল্ট একটা লাইন হাইট আমরা পাইতেছি যেটা হচ্ছে 20 পিক্সেলের মতো, এই যে 1.25 REM। এই টেলউইন্ডের মধ্যে কিন্তু আসলে পিক্সেল হিসেবে কাউন্ট করা হয় না, এখানে হচ্ছে REM হিসেবে কাউন্ট করা হয়। তো REMটা কি, এটা কিভাবে কাজ করে, এগুলো কিন্তু আমরা CSS এর মধ্যে খুব ভালোভাবেই দেখাইছি। তো এটা নিচে দেখতে পাচ্ছেন যে টেক্সট বেস, এটা হচ্ছে রেগুলার টাইপের, এই যে 16 পিক্সেল। তারপর হচ্ছে আমরা যদি টেক্সটটাকে বড় করতে চাই তাহলে আমরা টেক্সট হাইফেন LG ব্যবহার করতে পারি, এবং আমরা যদি তার থেকে আরও বড় করতে চাই টেক্সট এক্সেল ব্যবহার করতে পারি। টেক্সট 2 এক্সেল আছে, 3 এক্সেল আছে, 4 এক্সেল, 5 এক্সেল, 6 এক্সেল, 7 এক্সেল, 8 এক্সেল, 9 এক্সেল পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে এতগুলা ব্যবহার করতে পারতাম না, বাট আমরা টেলউইন্ডের মধ্যে এতগুলা কিন্তু ব্যবহার করতে পারবো। এবং হচ্ছে আমরা যদি টেক্সট 9 এক্সেলটা ব্যবহার করি তাহলে আমাদের ফন্টের সাইজটা হয়ে যাবে 8 REM 128 পিক্সেলের মতো। চিন্তা করেন। তাহলে চলেন এগুলাকে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো আমি এখানে গিয়ে আমি যে কাজটা করবো এটাকে আমি রিমুভ করলাম। আমি আবারও আগের বারের মতো প্রথমে একটা H1 লিখবো যে দিস ইজ হ্যাডিং হচ্ছে H1 কিছু একটা আমি এমনিতে লিখতে পারি যে দিস ইজ H1 নামের হ্যাডিং। এটাকে আমি কপি করলাম, এটা হচ্ছে H2 হ্যাডিং। আর এখানে আমরা বলে দিব এটা হচ্ছে 2, এখানে আমরা বলবো যে এটা হচ্ছে 2। কপি করলাম, এটা হচ্ছে 3, আর আমরা এখানে গিয়ে বলবো যে এটা হচ্ছে 3, আর এইখানে গিয়ে আমরা বলবো যে 3। কপি করলাম, এটা হচ্ছে হ্যাডিং 4, এটাও হচ্ছে হ্যাডিং 4, আর এখানে গিয়ে আমরা বলবো যে H4। আর এইটার নিচে আমরা ফাইনালি একটা P ট্যাগ তৈরি করব প্রতিবারের মতো, যেমনটা আমরা করি যে দিস ইজ প্যারাগ্রাফ। ঠিক আছে, দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে আমরা জানি এই যে H1 লিখলাম, H2 লিখলাম, H3 লিখলাম, এই সবগুলাকে ধরে কিন্তু টেলউইন্ড কি করে দিবে, একাকার করে দিবে, মানে একদম প্লেন টেক্সটে কিন্তু কনভার্ট করে দিবে। দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিছু একটা হয়েছে। এবার কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে H1 কোনটা, H2 কোনটা। তো এবার কিন্তু আমরা এটাকে বুঝাইতে পারি। তো আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের যে H1 ট্যাগ আছে এখানে গিয়ে আমরা একটা স্পেস দিয়ে একটা ক্লাস দিয়ে আমরা বলবো যে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমি একটু বড় দেখাইতে চাইতেছি, যেহেতু এটা হচ্ছে একটা H1 ট্যাগ। তো এই জন্য আমি যে ক্লাসটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে টেক্সট। ঠিক আছে, আমরা টেক্সটের সাইজটাকে বড় করব, এই জন্য হচ্ছে আমরা টেক্সট দিলাম। এখানে আমি কিন্তু এই যে আমি সাজেস্টে পাইতেছি যে টেক্সট কি আছে, দেখতে পাচ্ছেন যে LG আছে, এক্সেল আছে, 2 এক্সেল আছে। ঠিক আছে, তো আমি প্রথমে এটাকে ধরেন 5 এক্সেলের মতো বড় করতে চাইতেছি, তো আমি দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু 5 এক্সেলের মতো বড় হয়েছে। ঠিক আছে, অনেক বড় কিন্তু হয়ে গেছে। আমি যদি 5 এক্সেল না করে আমি যদি বলতাম যে 6 এক্সেল তাহলে কিন্তু আরও বড় হইতো। আমি যদি বলতাম যে 9 এক্সেল তাহলে 128 পিক্সেলের মতো কিন্তু বড় হইতো। দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমি এত বড় করব না, আমি এখানে বলতে পারি যে এটা হচ্ছে 5 এক্সেলের মতো, তাহলে যে এইটুকু থাকলো। এবার আমাদের H2টা যে আছে এই যে এইটাকে আমরা একটু বড় করতে পারি। এখানে আমরা ক্লাস দিয়ে বলবো যে আমরা এইটার টেক্সট, যেহেতু আমরা টেক্সটটাকে বড় ছোট করতে চাইতেছি এই জন্য আমাদের ক্লাসের মধ্যে গিয়ে বলতে হবে প্রথমে টেক্সট বলার পর এই যে এইভাবে কিন্তু আপনাকে সাজেস্টও দিয়ে দিবে। যদি সাজেস্টটা না দেয় কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে রেখে স্পেস বার একটা ক্লিক করবেন, আপনাকে কিন্তু একটা সাজেস্ট দিয়ে দিবে। তো এরপর হচ্ছে আপনি টেক্সটটা লিখে হাইফেন দিয়ে আপনি বলতে পারেন যে আমি কতর মতো দিতে চাইতেছি। ধরেন আমি এখানে গিয়ে দেখতে পারি যে আমি এইটাকে এর আগেটাকে 5 হচ্ছে এক্সেল দিছি, এটাকে আমি 3 এক্সেল দিতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন এই যে 3 এক্সেল এই সাইজের কিছু একটা হয়েছে। এবার এটার নিচে আমরা গিয়ে বলতে পারি যে ক্লাস এইটার যে টেক্সট আছে এটাকে হচ্ছে আমরা 2 এক্সেলে কনভার্ট করতে চাইতেছি, তাহলে কিন্তু এটা তার থেকে একটু ছোট। এবং আমাদের যে 4 নাম্বার ট্যাগটা আছে একে আমরা গিয়ে বলতে পারি যে টেক্সট তোমাকে আমরা
যেটা করব সেটা হচ্ছে আমরা এলজিতে কনভার্ট করতে পারি বা এক্সেলে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু এটা একটা এক্সেল সাইজ হয়ে গেছে। আর এই যে প্যারাগ্রাফ আছে এটাকে চাইলে হচ্ছে আমরা বড় করতে পারি বা ছোটও করতে পারি। আমরা প্যারাগ্রাফকে গিয়ে বলতে পারি যে তুই ছোট মানুষ, তুই ছোটই থাক। তো টেক্সট এটাকে আমরা দিয়ে দিলাম এসএম, তুই হচ্ছে এক্সট্রা স্মল হয়ে যাবি, না সরি এক্সট্রা স্মল দিতে গেলে আমাদের লিখতে হবে এক্সএম, মানে এক্সট্রা স্মল, তাহলে কিন্তু সে আরও ছোট হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই টেক্সটগুলোকে ধরে ছোট বা বড় কিন্তু করতে পারতেছি। আশা করি আমি আপনাদের বোঝাতে পারতেছি। তো আমি যদি এইটার নিচে যাই, সো এই যে এখানে কিন্তু তারা হচ্ছে এক্সাম্পল দেখাচ্ছে, ওকে, এই যে ক্লাসগুলোকে তারা এইভাবে ব্যবহার করছে, তো আমরাও কিন্তু একটু আগেই করলাম। আর এইটার সাথে আরেকটা বিষয় দেখেন, এই যে এখানে কিন্তু ডিফল্টভাবে একটা লাইন হাইটও কিন্তু দিয়ে দিতেছে। আমি যদি এখানে যাই না, এই যে আমি যে এখানে টেক্সট 5 এক্সেল ব্যবহার করছি, আমি যদি এইটার উপর মাউসটা নিয়ে গিয়ে হবার করি তাহলে কিন্তু আমাকে এখানে দেখাবে যে টেক্সট 5 এক্সেলে ফন্ট সাইজ কত হইতেছে। দেখতে পাচ্ছেন 3 এর মতো হইতেছে। আর যদি আমরা পিক্সেলটাকে দেখতে চাই তাহলে 3 এ হচ্ছে 48 পিক্সেল আমরা এখানে ব্যবহার করছি 5 এক্সেলের মধ্যে। আর এইটার সাথে একটা লাইন হাইট কিন্তু ডিফল্টভাবে দিয়ে দিছি, যেটা হচ্ছে 1 এর মতো একটা ডিফল্ট লাইন হাইট দিছে। আর আমরা যদি এই যে 3টাতে হভার করি তাহলে হচ্ছে লাইন হাইট হচ্ছে 2.25 আরইএম, মানে 36 পিক্সেলের মতো একটা লাইন হাইট। আর এখানে ফন্ট সাইজটা হচ্ছে 30 পিক্সেলের মতো দিয়ে দিছে। আমরা কিন্তু যে কোনোটাতে হোভার করেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানে কত পিক্সেল করে ব্যবহার করতেছে টেলউইন্ড। আচ্ছা, তো এবার আমি আপনাদের একটু বোঝানোর জন্য এগুলাকে ডিলিট করলাম, জাস্ট আমি একটাকে রাখলাম, এই যে আমাদের এইটা যেটা আছে। এবার ধরেন এই যে আমি যদি এখানে মাউসটা নিয়ে যাই, এটা লাইন হাইট দেখেন 1 এর মতো, বাট আমি চাইতেছি এখানে আমি 1 দিব না, আমি এখানে হচ্ছে একটু কমাবো লাইন হাইটটাকে। তো আমি কিভাবে কমাইতে পারি? তো আমি যদি এখানে যাই, স্ক্রোল করে নিচের দিকে যাই, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে এখানে দেখেন টেক্সট বেস কিন্তু এখানে দেওয়া আছে, এই যে বেস হচ্ছে -6, এইটার মানে কি? এই যে আমি যদি উপরে যাই তাহলে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন এই যে টেক্সট বেস, আমি তো এটাকে ব্যবহার করি নাই। আচ্ছা, আমি এখানে বলি যে আমি এটাকে টেক্সট বেসে করতে চাইতেছি, টেক্সট হাইফেন আমি করতে চাইতেছি বেসে। তাহলে এটা হচ্ছে রেগুলার সাইজ। আমি যদি এখানে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে 16 পিক্সেল, এটা রেগুলার সাইজ। আমি এখানে মাউসটা নিয়ে গেলাম, এখানে দেখাইতেছে যে আমরা যদি টেক্সট বেস নামে ক্লাসটা দিই তাহলে এটার ফন্ট সাইজ হচ্ছে 1 আর এটার পিক্সেল হচ্ছে 16 পিক্সেল। আর এটার সাথে লাইন হাইটটা দেখতে পাচ্ছেন যে 24 পিক্সেলের একটা লাইন হাইট চলে আসছে। আচ্ছা, আমি চাইতেছি এখানে আমি 24 পিক্সেলের লাইন হাইট দিব না, আমি একটু কমাবো বা আমি একটু বেশি করব। তো এই কাজটা আমি কিভাবে করতে পারি? এই কাজটা করার জন্য এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে যাই, এই যে টেক্সট বেস, আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই আপনি দেখতে পারবেন। আমি যদি নিচের দিকে যাই এখানে আছে কিনা আমি একটু চেক করে নিব যে এখানে আছে কিনা। আচ্ছা, এখানে থাকলে থাকলো বা না থাকলে নাই, বাট আমরা এখানে দেখে নিই। আমি যদি এই যে এখানে বেসে যাই, গিয়ে যদি আমি একটা হাইফেন একটা অবলিক দিই, দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে সাজেস্ট করতেছে যে টেক্সট বেস -3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে। তো আমি যদি 10টা দিই তাহলে কি হয়? তো এতটুকু করে আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট, এটার উপরে কিন্তু অনেকটা গ্যাপ দিয়ে দিছে, একটা লাইন হাইট কিন্তু দিয়ে দিছে। আমি যদি এখান থেকে 10টা না দিতাম, আমি যদি এখান থেকে ধরেন এখান থেকে 3 দিতাম তাহলে কি হইতো? এই যে দেখতে পাচ্ছেন লাইন হাইট কিন্তু কমে গেছে। আমি যদি বলি আরেকটু কমাবো হাইফেন, আচ্ছা 3 নিচে আর নাই, ঠিক আছে, 3 নিচে আর কোনো লাইন হাইট নাই। সো আমি 3 দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটা উপরে চলে গেছে। বাট আমার ইচ্ছা হচ্ছে আমি এইটার লাইন হাইটটাকে আরও একটু কমাবো, আরও একটু উপরের দিকে নিয়ে যাব। বাট আমরা তো জানি যে এটা আমরা সর্বশেষ 3 পর্যন্তই ব্যবহার করতে পারতেছি, এখানে কিন্তু 3 চাইতে আর কম নাই। তো এই কাজটা আমি কিভাবে করতে পারি? তো এই কাজটা করার জন্য এখানে একটা সিস্টেম আছে, আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। ধরেন নিচের দিকে যাব যে এখানে আছে কিনা, আমি যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে আরবিট্রারি, ঠিক আছে। এটার মানে হচ্ছে ইচ্ছা মতো, আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। ইচ্ছা মতো ব্যবহার করতে গেলে আমি যে কাজটা করব, এই যে আমি বেসটাকে হচ্ছে আরেকটু কমাইতে চাইতেছি, তো আমি এখানে কি করবো, একটা থার্ড ব্র্যাকেট দিব। এই যে দেখেন বেসের পর একটা অবলিক দিলাম, অবলিক দেওয়ার পর হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিলাম। এইখানে আমি পিক্সেল আকারেও কিন্তু বলতে পারি। ধরেন আমি এখানে 10 পিক্সেলের মতো লাইন হাইট দিতে যাচ্ছি, তাহলে কি হবে দেখেন, এই যে এইটুকু। আমি যদি বলি যে আমি 10 পিক্সেল না, আমি বলবো হচ্ছে 20 পিক্সেল, তাহলে এই যে এতটুকু। আমি যদি 20 পিক্সেল না দিয়ে বলি 5 পিক্সেল, তাহলে কিন্তু আর একটু কমে গেল। দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে কিন্তু উঠে যাইতেছে। আমি যদি বলি যে 5 পিক্সেল না 3 পিক্সেল, তাহলে দেখতে পাচ্ছেন আরও গেছে। আমি যদি বলি 1 পিক্সেল, তাহলে দেখতে পাচ্ছেন আরও কিন্তু উপরের দিকে উঠে গেছে। তো আমরা চাইলে এইভাবেই কিন্তু এটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। বাট এইটা সব জায়গায় ব্যবহার করা উচিত না, এটা রেকমেন্ডেড না। এটা জাস্ট আপনি রেয়ার কোনো কেসে ব্যবহার করবেন, যে এটা না ব্যবহার করলেই হইতেছে না, তখন আপনি ব্যবহার করতে পারেন। বাট এটা আপনি সব জায়গায় ব্যবহার করবেন না। আপনি সব জায়গায় হচ্ছে আপনি এখানে দেখবেন যে ক্লাসগুলো অ্যাভেলেবল আছে সেটাকে আপনি ব্যবহার করবেন।
ঠিক আছে, তো আমরা এটাও জেনে গেলাম। এবার আমরা চাইলে এটাকে হচ্ছে এই যে হবার ইফেক্টের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারি। তো আমি প্রথমে দিব যে এটাকে আমি টেক্সট এসএম এ দেখাইতে চাইতেছি। প্রথম অবস্থায় এটা হচ্ছে স্মলে দেখাবে, বাট এইখানে যদি মাউস নিয়ে গিয়ে কেউ হবার করে তখন হচ্ছে এটার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা হাইফেন আমরা দেখাইতে চাইতেছি, ধরেন এটা হয়ে যাবে এক্সেল সাইজ। ঠিক আছে, তো আমি যদি এবার মাউসটা নিয়ে যাই দেখতে পাচ্ছেন এক্সেল সাইজ, আমি যখন এখান থেকে মাউসটা সরাবো সেটা এসএম সাইজে কিন্তু নিতেছে। তো আমরা চাইলে হভার ইফেক্টের মধ্যে ব্যবহার করতে পারি। আবার আমরা চাইলে এখানে কিন্তু রেসপন্সিভ বা ব্রেক পয়েন্টের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারি। আমি যদি এখানে গিয়ে বলি যে এসএম, ইউজারের যে ডিভাইসটা আছে সেটা যদি এসএম থেকে স্মল থেকে শুরু করে বড় কোনো ডিভাইসে দেখায় তখন হচ্ছে এই যে এটা দেখাবে টেক্সট এক্সেল। কিন্তু স্মলের চাইতে যদি ছোট কোনো ডিভাইসের মাধ্যমে ইউজার আমাদের এই ওয়েবসাইটটাকে দেখে তখন এক্সিকিউট হবে টেক্সট এসএম, এই ক্লাসটা এক্সিকিউট হবে। তো আমি যদি যাই যে কাজ করতেছে কিনা, আমি হচ্ছে এখান থেকে এটাকে ছোট করতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এলজিতে আসি, আমি হচ্ছে এই যে মিডিয়ামে আসি। আমি যদি এসএম এর নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে এসএম এর নিচে যাইতেছি এটা কিন্তু ছোট হইতেছে, আর এসএম এর উপরে যাব এটা কিন্তু বড় হইতেছে। আমি যদি একটু এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমি যদি এখান থেকে ধরেন এটাকে আরেকটু বড় করে দিই, যে আমি টেক্সটটাকে করতে চাইতেছি ধরেন এখান থেকে ধরেন 5 পিক্সেল, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে বড় আর মিডিয়াম ডিভাইসে এতটুকুই দেখাচ্ছে, কিন্তু আমি যদি ছোটতে যাই এই যে দেখতে পাচ্ছেন একটুখানি কিন্তু দেখাইতেছে। তো আমি এটাকে চাইলে ব্রেক পয়েন্টের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারবো। আবার আপনি দেখেন এই যে কাস্টমাইজ ইউর থিম, আমরা কিন্তু কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবো। এই যেখানে তারা কিন্তু নাম দিয়েছে যে এসএম এত এত, ঠিক আছে। আপনি চাইলে পিক্সেলে কিন্তু দিতে পারেন বা আরইএম এ দিতে পারেন। তো ধরেন আমরা যদি এটাকে একটু ছোট্ট করে দেখে নিই, এই যে আমাদের tailwind.config.js এটার মধ্যে আমরা চলে আসলাম। এই যে থিম, এই থিমের মধ্যে এসে আমরা একটা এন্টারে ক্লিক করব। আমরা চাইতেছি কি ফন্ট যে সাইজটা আছে, ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ এইটাকে আমরা সেট করতে চাইতেছি। এটা লিখে হচ্ছে আমাদের কোলন দিতে হবে, তারপর হচ্ছে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আমাদের এন্টার মারতে হবে। আর এন্টার মারার আগে এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে গিয়ে একটা কমা দিতে হবে, আর এটার মধ্যে গিয়ে এন্টার মারতে হবে। ওকে, তো এবার আমি এখানে যে কোনো একটা ক্লাসের নাম দিতে পারি। ধরেন আমি এখানে দিতেছি যে আমার নামটা দিলাম যে রতন, ঠিক আছে। এখানে আমি একটা কোলন দিলাম, দিয়ে হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে। আর এটার মধ্যে হচ্ছে আমরা ধরেন এখানে কত আছে ডিফল্টভাবে আমরা যদি দেখি যে 3.052 আরইএম এর মতো আছে। তো আমি এখানে দিতে পারি ধরেন 5 আরইএম, ঠিক আছে। 5 আরইএম এর মতো আমি দিলাম। আচ্ছা, অবশ্যই কোটেশনের মধ্যে দিতে হবে। আমি এখানে দিব যে 5 আরইএম। তাহলে দেখেন আমি এখানে কাস্টমাইজ করে একটা ক্লাসের নাম দিলাম যেটার নাম হচ্ছে রতন। আর রতন ক্লাসটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে, 5 আরইএম এর মতো হচ্ছে একটা ফন্ট সাইজ পাবে। তাহলে চলেন আমরা দেখে নিই যে এটা কাজ করতেছে কিনা। আমি এখান থেকে সব কিছুকে রিমুভ করে দিই, আর আমরা এখানে গিয়ে দেখবো যে আগের মতো ডিফল্টভাবে আছে। তো আমি যদি এখানে গিয়ে বলি যে আমি টেক্সটটাকে কি করতে চাইতেছি, হাইফেন এই যে রতন করতে চাইতেছি, এখানে কিন্তু চলে আসছে টেক্সট রতন। এটা কিন্তু আমরা এখনই কাস্টমাইজ করে এরকম একটা নাম দিছি। তো আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন যে 5 আরইএম এর মতো কিন্তু দেখাইতেছে। তো আমি যদি এখানে মাউসটা নিয়েও যাই আমি কিন্তু দেখতে পারতেছি যে আর টেক্সট রতন নামের যে ক্লাস এইটার 5 আরইএম এ সমান কত হইতেছে, 80 পিক্সেলের মতো বড় হইতেছে। তো আমি কিন্তু এইভাবে কাস্টমাইজেশন করেও কিন্তু হচ্ছে আমি একটা ক্লাস কিন্তু অ্যাড করতে পারি। ওকে, তাহলে আচ্ছা এটা গেল। এবার দেখেন এইটার নিচে আরেকটা টপিক আছে যেটার নাম হচ্ছে ফন্ট স্মুথিং। তো এই ক্লাসটা হচ্ছে আমরা বেশি একটা ইউজ করি না, এটা জাস্ট আপনি ইউজ করতে পারেন। তো এটাকে ইউজ করতে গেলে এই যে দেখেন আমরা এই ক্লাসটাকে ইউজ করলে কি হবে, ফোনটা স্মুথ হবে। তো এটার পাশে দেখেন এই যে হাইফ্যাম ওয়েব কিট এগুলো আছে, তারপর হচ্ছে মজ আছে। এই জিনিসগুলো কাজ করবে তখনই যখন আপনি এই টেলউইনটাকে ইনস্টল করার সময় যদি অটো প্রিফিক্সার নামের জিনিসটাকে দিয়ে থাকেন, আমরা কিন্তু দিছিলাম মনে করে দেখেন। তো ওই জিনিসটা দিলে কি হবে, এই জিনিসগুলো খুব ভালোভাবে এক্সিকিউট করবে। ঠিক আছে, তো এই ক্লাসগুলো যদি আমি ব্যবহার করি আপনি বেশি একটা ডিফারেন্ট দেখতে পারবেন না। ধরেন আমি এই ক্লাসটাকে যদি এখানে ব্যবহার করি তাহলে হচ্ছে আপনি বেশি একটা ডিফারেন্ট দেখতে পারবেন না। সো দেখতে পাচ্ছেন এই যে ডিফল্টভাবেই আছে। ওকে, আর আমি যদি এখান থেকে এই ক্লাসটাকে কপি করি তাহলে হচ্ছে আপনি বেশি একটা চেঞ্জ দেখতে পারবেন না। সো আমি যদি এইটাকে ক্লোজ করে দিয়ে এটাকে দিয়ে দিই তাহলে হচ্ছে আপনি বেশি চেঞ্জ দেখতে পারতেছেন না, বাট এটা কিন্তু ভিতরে ভিতরে একটা স্মুথিং এর কাজ করতেছে। ঠিক আছে, তো এইটার নিচে গিয়ে দেখেন এই যে ফন্ট স্টাইল নামের একটা টপিক আছে। তো আমরা চাইলে আমাদের ফোনটাকে স্টাইল করতে পারবো, তেরা বা ব্যাকা এগুলা করতে পারবো। তো দেখেন এখানে একটা ইটালিক নামের ক্লাস আছে। আমরা যদি ইটালিক নামের ক্লাসটাকে দেই, ধরেন এটাকে রিমুভ করলাম, আমরা যদি বলি যে আমরা এইটাকে ইটালিক করতে চাইতেছি তাহলে কি হবে, আমাদের টেক্সটটা এই যে একটু তেরা হয়ে গেছে। আর আমরা যদি বলি যে এটাকে আমরা ইটালিক করব না, এটাকে হচ্ছে আমরা নন ইটালিক করব, নন হাইফেন ইটালিক।
সরি নন হবে না, এটা হবে নট, নট হাইফেন ইটালিক। আমরা এটাকে নন ইটালিক করব, তাহলে হচ্ছে এটা ডিফল্ট, নন ইটালিক দিলেও যা না দিলেও তা। বাট আপনি যদি কোথাও একটা ইটালিক ব্যবহার করে থাকেন, সেটাকে যদি আপনি নন ইটালিকে করতে চাইতেছেন, তো আপনি জাস্ট লিখে দিবেন যে নট ইটালিক, তাহলে সেটা তেরাটা ছুটে যাবে, ঠিক আছে। আর ইটালিক দিলে তো আমরা দেখতে আসি যে এটা ইটালিক হয়ে যাইতেছে, একটু তেরা হয়ে যাইতেছে। তো এটাকে চাইলে হচ্ছে আমরা হবার ইফেক্টের মধ্যে ব্যবহার করতে পারবো। আমি যদি এখানে গিয়ে বলি যে প্রথম অবস্থায় কি থাকবে, প্রথম অবস্থায় নট ইটালিকটা থাকবে, বাট ইউজার যদি এখানে মাউস নিয়ে গিয়ে হবার করে তখন এটা ইটালিক হয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের কাজও কিন্তু আমরা করতে পারি। এই যে মাউসটা নিয়ে যাচ্ছে, ইটালিক হইতেছে। আবার আপনি চাইলে রেসপন্সিভের মধ্যে ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এবার দেখেন এইটার নিচে আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে ফন্ট ওয়েট। আমরা চাইলে ফন্টের যে ওয়েট সেটাকে আমরা চিকন করতে পারি বা মোটা করতে পারি। তো এই যেখানে কিন্তু তারা বলেই দিতেছে যে আমরা যদি ফন্ট থিন নামের ক্লাসটাকে ব্যবহার করি, তাহলে ফন্টের ওয়েটটা হয়ে যাবে কত, 100, মানে 100-এর মতো, ঠিক আছে। আমরা যদি ফন্ট এক্সট্রা লাইটে ব্যবহার করি, তাহলে হয়ে যাবে ফন্টের ওয়েটটা হয়ে যাবে 200-র মতো। তো চলেন আমরা এগুলা ব্যবহার করে দেখেই নেই। সো আমি যদি বলি যে আমি ফন্টের হাইফেন এটাকে আমি থিন দেখাইতে চাইতেছি, তাহলে কেমনটা দেখাবে, এই যে একদম পাতলা দেখাইছে, ওকে। তারপর আমরা যদি এখানে গিয়ে বলি যে আমরা ফোনটাকে এক্সট্রা লাইট দেখাতে চাইতেছি, তাহলে কিন্তু হচ্ছে এটা একটুখানি মোটা হবে। আমি যদি এখানে পেস্ট করি, সরি, বা আমি এখানে লিখতেও পারি যে ফন্ট আমরা হচ্ছে এক্সট্রা লাইট করতে চাইতেছি, তাহলে কি হবে, এই যে একটুখানি আগের থেকে উন্নত হয়েছে। আর এক্সট্রা লাইটে হচ্ছে ফন্টের ওয়েটটা 200। এইভাবে হচ্ছে আমরা ফন্ট লাইট ইউজ করতে পারি, তার থেকে একটু মোটা। ফন্ট নর্মাল যদি আমরা ব্যবহার করি, তাহলে নর্মাল টেক্সটের মতো আচরণ করবে, এই যে 400। তারপর মিডিয়াম ব্যবহার করলে এই টাইপের হবে। আমরা যদি ফন্ট সেমি বোল্ড ব্যবহার করি, তাহলে কি হয়, ফন্ট সেমি বোল্ড, তাহলে হচ্ছে একটুখানি মোটা হইতেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমরা যদি বলি যে বোল্ডটাকে ব্যবহার করব, আমরা যদি কোনো ফন্টকে মোটা দেখাইতে চাই, তো আমরা বলবো যে ফন্ট বোল্ড, তাহলে কিন্তু এই যে আরেকটুখানি মোটা হয়েছে, ঠিক আছে। ফন্ট বোল্ডটা হচ্ছে ফন্ট ওয়েটটা 700 নিতেছে। আর আমরা যদি এক্সট্রা বোল্ড করতে চাই, ধরেন আমি এখানে গিয়ে যদি বলি যে আমি এক্সট্রা বোল্ড করতে চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন আর একটুখানি কিন্তু মোটা হয়েছে। আর এক্সট্রা বোল্ডের ফন্ট ওয়েট এটা হচ্ছে 800। আর আমরা যদি ফন্ট ব্ল্যাক করি, সো আমি যদি বলি যে আমি ফোনটাকে ব্ল্যাক করতে চাইতেছি, তাহলে হচ্ছে এটা এই টাইপের এক্সট্রা বোল্টের কাছাকাছি কিছু একটা, আর এটা হচ্ছে 900-র মতো, ওকে। আর এইটাকে হচ্ছে আমরা কি করতে পারবো, হবারের মধ্যে ব্যবহার করতে পারবো। সো আমি যদি বলি ফন্ট আমি প্রথমে থিনটাকে দেখাইতে চাইতেছি, বাট কেউ যদি হবার করে, তখন হচ্ছে আমি ফোনটাকে হাইফেন সেমি বোল্ড দেখাইতে চাইতেছি, তাহলে হচ্ছে এই যে ডিফল্টভাবে এরকম আমি মাউসটা নিয়ে যাব, তখন কিন্তু এই যে ধরনের চেঞ্জ হইতেছে। আপনি চাইলে ব্রেক পয়েন্টের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারেন। আবার আপনি চাইলে এটাকে কিন্তু কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারেন, যে আপনি একটা এক্সট্রা একটা হচ্ছে ক্লাসের নাম দিয়ে দেবেন, আর সেখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পরিমাণ দিয়ে দিবেন, যে 500-600 কিছু একটা, আর সেই ক্লাসটাকে ধরে যদি আপনি কল করেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আর এটার নিচে ছোট্ট একটা সিস্টেম আছে, এই যে আমরা দেখতে পারতেছি যে ফন্ট, এই যে এখানে আরবিট্রারি মানে হচ্ছে ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারবো। আমরা জাস্ট ফোনটাকে লিখে হাইফেন দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে কোনো একটা ভ্যালু লিখে দিব, সেটা হচ্ছে ইচ্ছা মতো কাজ করবে, বাট এটা হচ্ছে রেকমেন্ডেড না, এটা আপনি সব জায়গায় ব্যবহার করবেন না। দেখতে পাচ্ছেন এটার নিচে আর কিছু নাই। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো আরেকটা নতুন টপিক নিয়ে।